চিন্তা করতে পারিস তো এখনো শুনতে পাবি সেই বৃন্দাবনে বাঁশিও বাজছে আর নবলক্ষ ধেনুও চলেছে গোঠের মাঝে, দ্বাদশ রাখাল তারাও খেলা করছে, সবই দেখতে পাবি। জানিস দেখতে পাবো ঠাকুর বাবা? হ্যাঁ নিশ্চয়ই দেখতে পাবি। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজছে, হ্যাঁ বাজছে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজছে। শোন তাহলে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে সেই বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আমার অভিসারে বিনোদিনী, অভিসারে বিনোদিনী নব সাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। তাই গৌর হরি বল হরি বল, বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই গাভীগুলি তারা গোচারণে উড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি আমার সখা সনে কোলাকুলি, বন্ধু সনে কোলাকুলি বন মাঝে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আমার আশা ছিল মনে মনে, আমি যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে, ওই ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা রয় বাঁধনে মায়ার বাঁধনে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। মাধব, তুই এখনো সেই বৃন্দাবনে গেলে সেই কৃষ্ণকে ধরতে পারবি, এখনো সেখানে বাঁশি বাজছে, এখনো লীলা হচ্ছে, তবে দেখবার মতো যার নয়ন আছে সেই শুধু দেখতে পায়। আচ্ছা পাঠক ঠাকুর, আমি এখনই যেতে চাই, আমাকে শুধু ঠিকানাটা বলে দিন। ঠিকানা?
শোন তাহলে, সেই ঠিকানা হলো কৃষ্ণ বৃন্দাবন, নন্দ যশোদা, বৃন্দাবন ব্রজ, কালো আর সাদা। পারবো না, অত বললে হবে না, আমাকে ছোট করে বলুন, আমি সেখানে কেমন ভাবে যাব। জায়গাটার নাম বলুন। জায়গাটার নাম হলো শ্রীধাম বৃন্দাবন। ও শ্রীধাম বাদ, শ্রীধাম মনে রাখতে পারবো না, শুধু বৃন্দাবন। আচ্ছা ঠিক আছে, বৃন্দাবন। আর ছেলেটার নাম কি? ছেলেটার নাম হলো শ্রীকৃষ্ণ। শ্রীবাদ কৃষ্ণ, তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে বৃন্দাবন আর ছেলেটার নাম হলো কৃষ্ণ। এই বলে আজ চলেছে, যখন মাধব চলেছে, ঠাকুর বাবা পিছন থেকে ডাক দিচ্ছে, মাধব, মাধব, একটু দাঁড়িয়ে যা বাবা, একটু দাঁড়িয়ে যা। বৃন্দাবনে যাচ্ছিস কৃষ্ণকে ধরতে, তাহলে যে তোকে একটা কাজ করতে হবে বাবা। বলুন তাড়াতাড়ি কি কাজ করতে হবে? ওই যে দূরে পুষ্করিণীটা দেখছিস না, ওই পুষ্করিণী থেকে তুই একটা ডুব দিয়ে আয়। মাধব তাই করলো, পুষ্করিণী থেকে ডুব দিয়ে এলো। এবারে বসে গুরুদেব কি করছে গো? তার কর্ণমূলে কৃষ্ণ নাম দিয়েছে। আর বলল, পাঠক ঠাকুর বলছে, মাধব, তোর কর্ণমূলে যে নাম দিলাম আমি, এই নামটা তুই জপ করতে করতে যাবি, তুই ওই বৃন্দাবনে গিয়ে কৃষ্ণকে ধরতে পারবি, 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 পারবি। এই বলে আজ মাধব মহা আনন্দকে কৃষ্ণকে ধরবে বলে, কৃষ্ণকে চুরি করবে বলে আজ গুরুদেবের দেওয়া নাম জপ করতে করতে চলেছে। কি বলছে? কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন। আমি বৃন্দাবন চলেছি। বলো কি স্বামী, তুমি বৃন্দাবন চলেছো? হ্যাঁ হ্যাঁ, আমি বৃন্দাবন চলেছি। কেন জানিস? আমি ওই কৃষ্ণকে ধরবো বলে চলেছি। পদ্মাবতী ভক্তিমতী মা আমার বলছে, স্বামী তুমি কৃষ্ণকে ধরতে চলেছ? তা বেশ, তুমি কবে সেই বৃন্দাবন যাবে? আবার কবে তোমার সঙ্গে আমার দেখা হবে? স্বামী তুমি একটু যাওয়ার সময় সেবা করে যাও।
না না পদ্মা, সেবা করতে গেলে আমার গুরুদেবের দেওয়া এই নাম যে আমি ভুলে যাব, না না স্বামী, তুমি ভুলবে না। তুমি যতক্ষণ সেবা করবে ততক্ষণ এই নাম আমি বলবো, আমি তোমার নাম বলবো, তুমি সেবা করো। এই বলে আজ পদ্মা নাম করছে আর মাধব সেবা করছে। পদ্মাবতী আজ নাম করছে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। পদ্মা, পদ্মা দে দে আমার নাম, আমায় ফিরিয়ে দে। একে স্বামী, তুমি তো ভালো করে সেবাও করলে না। না না, আমার সেবা করার সময় নেই, তুই আমার নাম আমায় ফিরিয়ে দে, ফিরিয়ে দে, আমি যাবো সেই বৃন্দাবনে। ও স্বামী, এই বলে পদ্মা আমার স্বামীর চরণে প্রণাম করছে। গো স্বামী, একবার দাঁড়াও, একবার দাঁড়াও, তোমার চরণে আমি একটা প্রণাম করি। একবার বারে গে দাঁড়াও, তোমায় প্রণাম করি। স্বামী, স্বামীর চরণে আজ প্রণাম জানিয়ে পদ্মাবতী মা স্বামীকে বিদায় দিল। মাধব আজ নাম গাইতে গাইতে মহা উল্লাসে চলেছে। যাব কৃষ্ণ
দুদিন পার হয়ে গেল, কৃষ্ণ নাম বলতে বলতে চলেছে বাবা। খাওয়া নেই, নিদ্রা নেই, কিচ্ছু নেই, তার উদ্ভ্রান্তের মতো চলেছে, কৃষ্ণকে ধরতে চলেছে। যখন 3 দিন যায়, 3 দিন অতিক্রম হয়ে গেল, তখন মাধব আর চলতে পারছে না। 3 দিন যখন পেরিয়ে গেছে বাবা, আর মাধব চলতে পারছে না। ক্ষুধাতে ক্লান্তিতে যেন তাকে মেদিনী গ্রাস করেছে, আর তার চলার শক্তি নেই, প্রাণ যায় যায় অবস্থা, কিন্তু সে নাম ছাড়ছে না, নাম ছাড়ছে না। অন্তর্যামী ভগবান দেখলেন যে কোনো ব্যক্তি যদি আমার নাম বলতে বলতে প্রাণ ত্যাগ করে, এ যে আমার নামের কলঙ্ক, এ যে আমার নামের কলঙ্ক। কারণ আমি স্বয়ং বলেছি যে আমার হতে আমার নাম বড়, আর নাম হতে আমার ভক্ত বড়। তাই মাধব যদি নাম বলতে বলতে মারা যায়, তাহলে এই জগতে আর কেউ আমার নামের উপরে বিশ্বাস রাখবে না। তাই আজ ভক্তাধীন ভগবান কি করছে? যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তেরি মা, ভগবান ভক্তকে রক্ষা করবে বলে যে মাধব এ যে এক্ষুনি প্রাণ ত্যাগ করবে, একে যে রক্ষা করতে হবে, কারণ পদ্মা যে আমার বড় ভক্ত, আমি এমন ভাবে মাধবকে শেষ হতে দিতে পারি না। এই বলে ভগবান আজ ভক্তকে রক্ষা করার জন্য চূড়ামণি ত্যাগ করে, হাতের মোহন মাসি ত্যাগ করে, মাথায় পাগড়ি বেঁধে, আজ কাঁধে করে বাঁক নিয়েছে বাবা, নিয়ে দধির ভাণ্ড নিয়ে আজ চলেছে সেই মাধবের কাছে। কেমন করে যাচ্ছে? আরে আরে ভারে করে দধি ভাণ্ড কাঁধে লয়ে শ্রী গোবিন্দ, ভারে করে দধি ভাণ্ড কাঁধে লয়ে শ্রী আরে আরে ভারে করে দধি ভাণ্ড
ওই শীতল করা মিষ্টি তোদের ঘুচে যাবে ভব ব্যাধি তাই গৌর হরিবল হরিবল বলে কে বা খাবি রে আজ ভক্তাধীন ভগবান ভক্তকে কৃপা করবে বলে আজ দধিওয়ালার বেশ ধারণ করেছে বাবা বাঁকে করে দধির ভাণ্ড নিয়ে এসে বলছে ও ভাই শুনতে পাচ্ছ দধি খাবে নাকি মাধবের তো প্রাণ যায় যায় অবস্থা 4-5 দিন তার কিছু খাওয়া নেই দাওয়া নেই যখন বারবার ডাকছে মাধব নয়ন মেলে তাকাচ্ছে না যখন তাকাচ্ছে না ভগবান কি করেছে গো আজ তাকে স্পর্শ করেছে আর স্পর্শ করা মাত্র পরশমণির স্পর্শে তার চৈতন্য ফিরে এলো বলছে কে ভগবানকে সামনে দর্শন করে ভগবানের রূপের দিকে তাকিয়ে মাধব যেন আর নয়নে ফেরাতে পারছে না বলছে হ্যাঁ রে কে রে তুই বলছে আমি হলাম একজন দধিওয়ালা তোর বাড়ি কোথায় তুই কাদের ছেলে কোথা থেকে এসেছিস আজ ভগবান বলছে জানিস আমি কার আমি রাজার নয় রানীরও আমি ধনীরও নয় মানিরও নয় আমি যুবকেরও নয় যুবতীরও নয় আমি তো কারো নয় বলিস কি রে তুই কারোর নয় তুই তো কারোর না কারোর তো নয় তুই তাহলে কার তো নয় কোথা থেকে আসছিস তুই আমি কার জানিস শোন তাহলে আমি কাঙালের তো নয় আমি কাঙালের তো নয় আমি কাঙালের তো আমি কাঙালের তো আমি কাঙাল ভালোবাসে আমি কাঙালের তন আমি কাঙাল ডাকলে রইতে নারী কাঙালের তন কাঙালের তন কাঙাল ডাকলে রইতে না যে ডেকে ডেকে কাঙাল হয়ে গেছে আমি কাঙাল ডাকলে রইতে না যে ডেকে ডেকে কাঙাল হয়ে গেছে আমি কাঙাল ডাকলে রইতে না যে ডেকে ডেকে কাঙাল হয়ে গেছে হা গোবিন্দ কৃপা করো বলে 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 কৃপা করো বলে ডেকে ডেকে কাঙাল হয়ে গেছে যে আমায় ডেকে কাঙাল হয়েছে আমি তার তা হ্যাঁ রে দধি খাবি নাকি দধি সেবা করবি এই বলে আজ ভগবান কি করেছে গো
বলছে অঞ্জলি পাত, তোর অঞ্জলিতে আমি দধি দেব, তুই দধি সেবা কর। মাধব কি করেছে গো, আজ অঞ্জলি পেতেছে। ভগবান আমার দধির ভাণ্ড থেকে দধি নিয়ে সেই মাধবের অঞ্জলিতে দিয়েছে। দেয়া মাত্র ওই মাধব সেই দধি নিয়ে যখন সেবা করতে যাবে, কে যেন তাকে বলে উঠল, ওরে মাধব, কত যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করে যার চরণ পায় না, এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন তুই কাছে পেয়েছিস, ওই দধি নিয়ে আগে ভগবানের বদনে তুলে দে, দিয়ে তুই মহাপ্রসাদ সেবা কর। মাধব বলছে, হ্যাঁ রে দধিওয়ালা, তোকে দেখে মনে হচ্ছে তুই তো সেই সকাল থেকে গ্রামে গ্রামে দধি ফিরি করছিস, তোরও মনে হয় কিছু খাওয়া হয়নি, এনে এই দধি আগে তুই সেবা কর, তারপর আমি সেবা করব। কোনো ভক্ত যদি ভগবানকে এমন ভাবে নিবেদন করে, ভগবান আর থাকতে পারে গো? ভগবান আজ ভক্তের অঞ্জলি থেকে দধি সেবা করেছে, আর সেই সেবা অন্তে মহাপ্রসাদ নিয়ে আজ মাধব সেবা করেছে। সেবা করা মাত্রই মাধবের যত ক্লান্তি ছিল, যত কষ্ট ছিল, সব দূর হয়ে গেছে। বলছে, হ্যাঁ রে দধিওয়ালা, আমি তো আগে অনেকবার দধি সেবা করেছি, কিন্তু তোর দধিতে কি জাদু আছে নাকি রে? তোর দধি সেবা করা মাত্রই আমার আবার শরীরে নতুন শক্তি ফিরে পেলাম। তা হ্যাঁ রে দধিওয়ালা, তোর নাম কি রে? বলছে, তোরও নাম যা আমারও নাম তাই রে। তোরও নাম যা আমারও নাম তাই? কি তোর নাম? শোন তাহলে, তোর নাম দস্যু মাধব, বাড়ি বহু দূরে, তোর নাম দস্যু মাধব, বাড়ি বহু দূরে, তোর নাম দস্যু মাধব, বাড়ি বহু দূরে, তোর নাম মাধব, বাড়ি বহু দূরে, আমারই নাম রাধা মাধব, থাকি ব্রজপুরে, আমারই নাম রাধা মাধব, থাকি ব্রজপুরে। পথে পথে ঘুরি আর দধি ফিরি করি, পথে পথে ঘুরি আর দধি বিক্রয় করি, ওই পথে পথে ঘুরি আর দধি ফিরি করি, পথে পথে ঘুরি আর দধি বিক্রয় করি, যে ডাকে তার কাছে যাই আপনা পাশরি, যে ডাকে তার কাছে যাই আপনা পাশরি, আকুল প্রাণে আমায় ডাকে, আকুল প্রাণে